নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। আমি প্রিয়া আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি মজার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি তৈরি করছি কুমড়োর পকোড়া। খুবই মজার একটা রেসিপি, যেটা গরম ভাত ডালের সঙ্গে বা চা কফি বা সন্ধেবেলায় কিন্তু টিফিনে একদম পারফেক্ট রেসিপি। এটি কিন্তু একদমই মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ স্বাদের একটি রেসিপি। তার জন্য একটা কুমড়ো লাগবে, আর কুমড়োটা আমরা একদমই অল্প পরিমাণে নিয়েছি। আর এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়োগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো, লম্বা করেই কেটে নিয়েছি। এটা কিন্তু যেমন ইচ্ছে সেরকম সাইজ করে কেটে নেওয়া যাবে। এবার কুমড়োটা গরম জল করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো মশলাটা দেখিয়ে দিই। লবণ নিয়েছি, হলুদ আছে, জিরের গুঁড়ো, চালের গুঁড়ো, আর এখানে আছে বেসন, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এখন চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছগুলো একদম মিহি করে বাটবো না, একটু হালকা হালকা করে বাটবো। চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। আর এই রেসিপিটি করতে কিন্তু চিংড়ি মাছটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে। এ দেখো, চিংড়ি মাছটা বেটে নিয়েছি। এবার রেখে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, যে 4-5টা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা কিন্তু ওই একই রকমভাবে বেটে নেব, একদম মিহি করে বাটবো না। তার সঙ্গে কিন্তু কেটে রাখা পেঁয়াজটাও বেটে নিচ্ছি। 3টে জিনিসই কিন্তু একই রকম করে বেটে নিয়েছি, একদম মিহি করে নিই। এ দেখো বন্ধুরা, পেঁয়াজ বাটা, চিংড়ি মাছ বাটা আর লঙ্কা বাটা। ততক্ষণ কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে কুমড়োটাকে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইও গরম বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে হতে কুমড়োটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর একটা থালের মধ্যে কুমড়োটাকে নিয়ে একটা গ্লাস নিয়েছি, ছোট গ্লাস। গ্লাসের সাহায্যে কুমড়োগুলোকে কিন্তু খুব সহজেই ভেঙে ফেলছি। একদম একটু গরম আছে, হাতে গরম লাগবে বলে আমরা গ্লাসটা ব্যবহার করছি। আর খুব সুন্দরভাবে কিন্তু কুমড়োগুলোকে ভেঙে ফেলছি গ্লাসটার সাহায্যে। এবার কুমড়োটা একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে প্রথমে পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দেব, একটুখানি হলুদ দেব, স্বাদ মতো লবণ, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর চিংড়ি মাছ বাটাটা দিয়ে তার ওপরে দিয়ে দেব বেসন। যে বেসনটুকু রেখেছিলাম, বেসনের পরিমাণটা একটু কমে দিয়েছি। আর তার সঙ্গে একটু চালের গুঁড়ো। এবার সব মিশ্রণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। সব মিশ্রণগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করিনি, এভাবেই ভালো করে সব মিশ্রণগুলোকে মাখিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ততক্ষণ কড়াইটাও কিন্তু খুব গরম হয়ে গেছে। ভালো পরিমাণে কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা গরম করে তেলটাকেও প্রচুর গরম করে নিয়ে তারপরে ডোটা থেকে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে কিন্তু কুমড়োর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমরা একটু চ্যাপটা লম্বা করে পকোড়াগুলোকে করছি। যে যেমন ইচ্ছা সেরকম আকারের কিন্তু পকোড়াগুলো তৈরি করতে পারি। আমার অনেক বন্ধুরাই আছে যারা কুমড়ো খেতে পছন্দ করো না, তাদের কাছে অনুরোধ করব এই রেসিপিটি একবার ট্রাই করার জন্য। তোমাদের অবশ্যই ভালো লাগবে, মনে হবে না যে কুমড়োর পকোড়া খাচ্ছ। আর এটা এতটাই মুচমুচে আর দারুণ স্বাদের একটি রেসিপি, চা কফির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। পকোড়াগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে পকোড়াটাকে ভেজে নেব। হাই ফ্লেমে গ্যাসটা দিলে কিন্তু পকোড়ার ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এই জন্য একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে ভেতরেও একটু সেদ্ধ হয়ে ভালোভাবে পকোড়াগুলো ভাজা হয়। লাল লাল করে ভাজা করে নেব। যখন দেখব যে একদমই একটু লাল লাল আকারের হয়ে এসেছে পকোড়াগুলো, তখন তুলে নেব। তো পকোড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে ভাজাগুলো, কালারটাও কতটাই সুন্দর হয়েছে।
আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার যারা এখনও অনেক বন্ধু আছে নতুন, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিও, আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকো। এই দেখো বন্ধুরা, ভেতরটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মুচমুচে পকোড়া। তো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটু কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে কিন্তু খুবই উৎসাহ দেয়। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।